আসসালামু আলাইকুম। ভিপি নুরুল হক নুরের অবস্থা এখনো আপনার একদম পরিষ্কারভাবে আমরা সুস্থ অথবা তিনি শঙ্কামুক্ত এটা বলা যাচ্ছে না। 48 ঘন্টার সময় তাকে অবজারভেশনে রাখা হবে, আইসিইউতে আছেন, সেখান থেকে হয়তো পরবর্তী আপডেট পাওয়া যাবে। তো এর মাঝখানে গতকালকের এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও আমরা দেখেছি, যেখানে প্রথমে দাবি করা হয়েছিল যে ভিপি নুরুল হক নূরকে এই যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে গেছে, এই মারধরের পিছনে পুলিশ সেনাবাহিনীর চেয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি। কিন্তু ঘটনার সত্যতা হচ্ছে যে লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি আপনার ভিপি নূরকে প্যাটার্ননি। তাহলে কাকে পিটিয়েছেন? এটা কি কোনো এআই জেনারেটেড ভিডিও অথবা অন্য কোনো দৃশ্য বলি? জি, ঘটনাটা গতকালকেরই, এমনকি যাকে পিটিয়েছেন তিনিও কিন্তু গণ অধিকার পরিষদেরই নেতা, তবে ভিপি নুরুল হক নূর না। এই লাল শার্ট পরিহিত ব্যক্তি সম্পর্কে আমরা মোটামুটি একটা পরিষ্কার তার আইডেন্টিফিকেশন পেয়ে গেছি, আমরা জানাচ্ছি। তবে প্রথমে আমাদের ডিবি থেকে বলা হয়েছে যে এই লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি ডিবির কোনো লোক না, কারণ সিভিল ড্রেসে যখন কেউ থাকে আমরা তাকে ডিবির লোক ধরে নেই। এখন তিনি কি ডিবির লোক নাকি পুলিশের লোক? আসলে তিনি পুলিশের সদস্য, তিনি গোয়েন্দা শাখার সদস্য না। এখন তিনি যে পুলিশের সদস্য এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম বা মেক শিওর হলাম? ভিপি নুরুল হক নূরের যিনি সেকেন্ড ইন কমান্ড আছেন এই দলটির, রাশেদ খান, তিনি এই লাল শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে বলেছেন যে গতকালকে আপনার লাল শার্ট পরিহিত যে ব্যক্তি একজন নেতাকে পিটিয়েছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। মানে লাল শার্ট পরা যে ব্যক্তি তিনি মিজানুর রহমান, তার পরিচয় কি? তিনি পুলিশের কনস্টেবল। প্রমাণ কি? বিপি নং ৯৭১৭১৯৭২৪৩। তো কাকে পিটিয়েছেন? ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছেন। তার বক্তব্য, লাল শার্ট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছেন তিনি নুরুল হক নূর নয়, তিনি ছাত্রনেতা আপনার সম্রাট। এই হামলারও বৈধতা দেওয়ার সুযোগ নেই। লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নাই। তো রাশেদের বক্তব্য, সেনাবাহিনীর যারা নুরুল হক নূরের উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং আপনার গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করার দাবি করেছে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে রাশেদ খান। এখন এখানে টোটাল ঘটনায় দেখেন, নূর মার খাইছে, ওনার প্রতি আমাদের সিম্পেথি আছে, কিন্তু গতকালকে এখানে দফায় দফায় যে লাস্টে ঘটনা হয়েছে, এই মবকে উস্কানোর জন্যই সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে গেছে। ইভেন সেনাবাহিনী আজকে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে মবের বিরুদ্ধে, আবার এই মব নুরু তৈরি করার চেষ্টা করুক অথবা আগামীকালকে আরেকজন তৈরি করার চেষ্টা করুক অথবা এনসিপি তৈরি করার চেষ্টা করুক, যেখানে মব তৈরি হবে সেনাবাহিনী প্রধান উপদেষ্টার নির্দেশ, রাষ্ট্রের নিরাপত্তায় মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেনা প্রধানের কিন্তু হুঁশিয়ারি আছে। এটা নিয়ে বহুত আগে আমরা একবার দেখছিলাম সার্জিসকে ডাকাইও সম্ভবত কোথায় যেন এরকম একটা ঘটনা ঘটছিল, তো সেখানে কিন্তু কয়েকজনকে ডাকানো হয়েছিল, একজন আর্মির অফিসার তিনি ডাকাইছিলেন। সো সেনাবাহিনীর বক্তব্য, এখানে তারা রুলস ভঙ্গ করে নাই। বেসিক্যালি কয়েক দফায় যখন সেখানে ঘটনা ঘটছে, সেনাবাহিনী তাদেরকে চলে যেতে বলছে, এরপরেও তারা একত্রিত হচ্ছিল, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করবে। যেহেতু জাতীয় পার্টি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ কোনো দল না, হয়তো হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের অফিসে আপনি চাইলেই ভাঙচুর করবেন, গায়ের জোর দেখাবেন, গুন্ডামি পান্ডামি দেখাবেন, তো স্বাভাবিকভাবে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা তাদের ঘটনা বা কর্মকাণ্ড চালাবে। তো যাই হোক, মবের বিরুদ্ধে আমরা সবাই আছি। দেখেন মবের বাস্তবতা এটাই, কালকে আপনি ওমকরে কইরা আসছেন, আজকে আপনি এই বাটে পড়বেন, পরশু আরেকবার আরেকজন বাটে পড়বে, মব ঘুইরা আসে। তো নুরুল হক নূরের জন্য দোয়া, তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। আর এই ঘটনা নিয়ে একটা সুষ্ঠু তদন্ত আমরা মনে করি যে এটা দরকার, যে আসলে এই ঘটনাটার নেপথ্যের ঘটনাটা কি। ভালো থাকুন।